সো হ্যালো ভাই, ওয়েলকাম টু পিওডব্লিউ একাডেমি। সবেন চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন জিকে ম্যারাথন ক্লাস নিয়ে, ক্লাস নাম্বার 13। আশা করি তোমাদের এই জিকে সিরিজগুলি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। আর বন্ধুরা, তোমাদের আরেকটা কথা বলে দিই, যতগুলো ক্লাস অলরেডি হয়ে গেছে সবগুলো ক্লাস ঠিকঠাক করে অ্যাটেন্ড করবে। আমি আশা রাখবো যে এই ক্লাসগুলি অ্যাটেন্ড করলেই তোমাদের WBSSC গ্রুপ সি গ্রুপ ডি ক্লিয়ার হয়ে যাবে। জিকে জিএসে তোমাদের কোনো সমস্যা হবে না। তো চলো, আজকে বেশি দেরি করবো না, আজকের ভিডিও তাড়াতাড়ি শুরু করব। তো বন্ধুরা, আগের ক্লাসটি শেষ হয়েছিল মূলত 639 নাম্বার কোশ্চেনে। তো আজকে কিছু আর 20টা কোশ্চেনের মতো আমি এই কোশ্চেনগুলো তোমাদের নেক্সট কোনো ক্লাসে করিয়ে দেবো। আর আজকে যেই আমি কোশ্চেনগুলো তোমাদের 1 থেকে 50টি করাবো, আশা রাখবো তোমরা এই কোশ্চেনের ধাঁচ দেখে বুঝতে পারবা কোশ্চেনগুলো কেমন ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট না। তো বন্ধুরা, বেশি দেরি করবো না, শুরু করবো আজকের প্রথম 1 নম্বর কোশ্চেন দিয়ে। আর বন্ধুরা, তোমরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবে। টেলিগ্রামে আমি নিত্য নতুন নতুন দিনের আপডেট এবং সমস্ত কিছু তোমাদের আমি টেলিগ্রামে প্রদান করবো। তো অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবে। তো বন্ধুরা চলো, আজকের প্রথম প্রশ্ন। এ প্যাসেজ টু ইন্ডিয়া গ্রন্থটি কে লেখেন? এ প্যাসেজ টু ইন্ডিয়া গ্রন্থটি কে লেখেন? জর্জ অরওয়েল, E.M. ফাস্টার, ক্রিপলিং, নাইপল। তো এ প্যাসেজ টু ইন্ডিয়া গ্রন্থটি কে লেখেন? এ প্যাসেজ টু ইন্ডিয়া গ্রন্থটি লেখেন হচ্ছে অপশন বি, E.M. ফস্টার। এ প্যাসেজ টু ইন্ডিয়া গ্রন্থটি লেখেন। টপোস্ফিয়ারের গড় উচ্চতা কত? টপোস্ফিয়ারের গড় উচ্চতা কত? 8 কিমি, 10 কিমি, 12 কিমি, 16 কিমি। তো বন্ধুরা, টপোস্ফিয়ারের গড় উচ্চতা কত? সেটি হচ্ছে অপশান সি, 12 কিমি। কোন সালে গান্ধীজি খেদা সত্যাগ্রহ পরিচালনা করেন? কোন সালে গান্ধীজি খেদা সত্যাগ্রহ পরিচালনা করেন? 1917, 1918, 1919, 1920। তো বন্ধুরা, কত সালে গান্ধীজি খেদা সত্যাগ্রহ পরিচালনা করেন? তিনি খেদা সত্যাগ্রহ পরিচালনা করেছিলেন অপশন বি, 1918 সালে। দ্রাব্যতার একক কী? দ্রাব্যতার একক কী? কেজি, গ্রাম বা লিটার, মোল, নিউটন। দ্রাব্যতার একক কী? তো বন্ধুরা, দ্রাব্যতার একক হচ্ছে অপশন বি, গ্রাম বা লিটার। তো পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যে বিধান পরিষদ নেই? কোন রাজ্যে বিধান পরিষদ নেই? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ত্রিপুরা। তো কোন রাজ্যে বিধান পরিষদ নেই? সেটি হচ্ছে অপশন ডি, ত্রিপুরায় বিধান পরিষদ নেই। ত্রিপুরায় মূলত বিধানসভা আছে। তো পরবর্তী প্রশ্নটিকে যাব বন্ধুরা। নিচের কোন উদ্যানটি উত্তরাখণ্ডে অবস্থিত নয়? নিচের কোন উদ্যানটি উত্তরাখণ্ডে অবস্থিত নয়? জিম করবেট, রাজাজি, নন্দা দেবী, সুন্দরবন। নিচের কোন উদ্যানটি উত্তরাখণ্ডে অবস্থিত নয়? উত্তরাখণ্ডে মূলত জিম করবেট অবস্থিত, রাজাজিও উত্তরাখণ্ডে অবস্থিত, নন্দা দেবীও উত্তরাখণ্ডে অবস্থিত এবং সুন্দরবন মূলত ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। তো এই তিনটি, উপরের তিনটি হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত এবং উত্তরাখণ্ডে অবস্থিত নয় হচ্ছে অপশন ডি, সুন্দরবন উত্তরাখণ্ডে অবস্থিত নয়। সুন্দরবন মূলত ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত বা পশ্চিমবঙ্গে অবস্থিত। তো পরবর্তী প্রশ্ন, হীরাকুদ বাঁধ কোন রাজ্যে অবস্থিত? হীরাকুদ বাঁধ কোন রাজ্যে অবস্থিত? বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়। তো হীরাকুদ বাঁধ মূলত অপশন সি, উড়িষ্যায় অবস্থিত। অপশন সি, উড়িষ্যায় হীরাকুদ বাঁধ অবস্থিত। তো পরবর্তী প্রশ্ন বন্ধুরা, ইম্পর্টেন্ট জিওগ্রাফি থেকে, পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়? পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়? মঙ্গলকে, বুধকে, শুক্রকে, বৃহস্পতিকে। তো পৃথিবীর যমজ গ্রহ বলা হয় অপশন সি, শুক্রকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। ভারতের কোন রাজ্যে লোকসভার আসন সর্বাধিক? ভারতের কোন রাজ্যে লোকসভার আসন সর্বাধিক? মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ। ভারতের কোন রাজ্যে লোকসভার আসন সর্বাধিক? সেটি হচ্ছে অপশন ডি, ইউপি বা উত্তরপ্রদেশে লোকসভার আসন সর্বাধিক। কারণ ইউপি হচ্ছে সবচেয়ে জনঘনত্ব বলবো কি, সবচেয়ে জনসংখ্যায় বেশি উত্তরপ্রদেশ। আর আমাদের রাজ্যের আয়তন সবচেয়ে সর্বাধিক হচ্ছে সেটি রাজস্থানে। তো পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় তামাকের সর্বাধিক উৎপাদন হয়? পশ্চিমবঙ্গের কোন জেলায় তামাক সবচেয়ে বেশি উৎপাদন হয়? সেখানে নদিয়া, কোচবিহার, মুর্শিদাবাদ, মালদা। তো তামাক সর্বাধিক উৎপাদন করা হয় নর্থ বেঙ্গলে, অপশন বি, কোচবিহার জেলায়। তো পরবর্তী প্রশ্ন, ব্যোমকেশ বক্সির স্রষ্টা কে ছিলেন? ব্যোমকেশ বক্সির স্রষ্টা কে ছিলেন? সত্যজিৎ রায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ, নারায়ণ গঙ্গোপাধ্যায়। ব্যোমকেশ বক্সির স্রষ্টা কে ছিলেন? তো বন্ধুরা, ব্যোমকেশ বক্সির স্রষ্টা হলেন অপশন বি, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়।
কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয়? কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয়? থার্মোমিটার, ব্যারোমিটার, স্পিগনোম্যানোমিটার, হাইগ্রোমিটার। তো রক্তচাপ মাপা হয় মূলত অপশন সি, স্পিগনোম্যানোমিটারের মাধ্যমে রক্তচাপ মাপা হয়। পরবর্তী প্রশ্ন, মিনামাটা রোগ প্রথম কোন দেশে দেখা যায়? মিনামাটা রোগ প্রথম কোন দেশে দেখা যায়? চীন, কোরিয়া, জাপান, থাইল্যান্ড। তো বন্ধুরা, মিনামাটা রোগ অপশন সি, জাপানে সর্বপ্রথম দেখা গিয়েছিল। ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলে? ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলে? রিপ্লেকশন, ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন, মিউটেশন। তো ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলে? সেটি হচ্ছে অপশন সি, ট্রান্সক্রিপশন। তো 15 নম্বর কোশ্চেন পলিটি থেকে, মৌলিক অধিকার থেকে সম্পদের অধিকার কবে বিলুপ্তি হয়? মৌলিক অধিকার থেকে সম্পদের অধিকার কবে বিলুপ্তি হয়? 1950 সালে, 1967 সালে, 1976 সালে ও 1978 সালে। মৌলিক অধিকার থেকে সম্পদের অধিকার বিলুপ্তি হয় মূলত অপশন ডি, 1978 সালে। স্বাধীনতার আগে কোনটি ফরাসি উপনিবেশ ছিল না? স্বাধীনতার আগে কোনটি ফরাসি উপনিবেশ ছিল না? পন্ডুচেরি, চন্দননগর, কারাইকাল, গোয়া। স্বাধীনতার আগে কোনটি ফরাসি উপনিবেশ ছিল না? সেটি বন্ধুরা হচ্ছে অপশন ডি, গোয়া। স্বাধীনতার আগে গোয়ায় কোনো ফরাসি উপনিবেশ ছিল না। তো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, আলাউদ্দিন খিলজি, ফিরোজ শাহ। আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিলেন? তিনি হচ্ছে অপশন সি, আলাউদ্দিন খিলজি আলাই দরওয়াজা নির্মাণ করেন। তো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির লেখক কে? ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির লেখক কে? নেহেরু, মৌলানা আবুল কালাম আজাদ, রাজেন্দ্র প্রসাদ, গান্ধীজি। তো ইন্ডিয়ান উইন্স ফ্রিডম গ্রন্থটি লেখেন হচ্ছে অপশন বি, মৌলানা আবুল কালাম আজাদ। তো পরবর্তী প্রশ্ন, দিল্লি চলো স্লোগান কে দিয়েছিলেন? দিল্লি চলো স্লোগান কে দিয়েছিলেন? গান্ধীজি, ভগৎ সিং, সুভাষচন্দ্র বসু, লালা লাজপত রায়। তো দিল্লি চলো স্লোগানটি দিয়েছিলেন মূলত অপশন সি, সুভাষচন্দ্র বসু। দেনা পাওনা গল্পের লেখককে? দেনা পাওনা গল্পের লেখককে? রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো সেটি হচ্ছে অপশন এ, রবীন্দ্রনাথ ঠাকুর। গণপরিষদ কবে গঠিত হয়? গণপরিষদ কবে গঠিত হয়? 1945 সালে, 1946 সালে, 1947 সালে ও 1905 সালে। গণপরিষদ কবে গঠিত হয়? তো বন্ধুরা, গণপরিষদ গঠিত হয়েছিল 1946 সালে। তো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয়? কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয়? CO2, NO2, N2O, SO2। কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয়? সেটি হচ্ছে অপশন সি, N2O। ধর্মনিরপেক্ষ অর্থ কী? ধর্মনিরপেক্ষ অর্থ কী? ধর্মপালন, রাষ্ট্রের নিরপেক্ষতা, রাষ্ট্রীয় ধর্ম বা নাস্তিকতা। ধর্মনিরপেক্ষ অর্থ হলো যেই সরকার বা যে রাষ্ট্র কোনো ধর্মকেই প্রতিপক্ষ নেবে না এবং সব ধর্মকেই তাদের স্বাধীনতা দেবে ধর্ম পালনের জন্য, তাকে ধর্মনিরপেক্ষ বলা হয়। সেটি হচ্ছে অপশন বি, রাষ্ট্রের নিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষর অর্থ হচ্ছে রাষ্ট্রের নিরপেক্ষতা। মানবদেহের নখ কী দিয়ে তৈরি হয়? মানবদেহের নখ কী দিয়ে তৈরি হয়? ক্যালসিয়াম, কেরাটিন, প্রোটিন, ফ্যাট। মানবদেহের নখ কী দিয়ে তৈরি হয়? মানবদেহের নখ মূলত তৈরি হয় অপশন বি, কেরাটিন দিয়ে। এইচআইভি নির্ণয়ের পরীক্ষা কোনটি? এইচআইভি নির্ণয়ের পরীক্ষা কোনটি? ইসিজি, এলিসা, এমআরআই, সিটি স্ক্যান। এইচআইভি নির্ণয়ের পরীক্ষা কোনটি? তো এইচআইভি নির্ণয়ের পরীক্ষা হচ্ছে অপশন বি, এলিসা, ELISA। তো পরবর্তী প্রশ্ন, জেলা পরিষদের সভাপতি কে হন? জেলা পরিষদের সভাপতি কে হন? বিধায়ক, সংসদ, নির্বাচিত সদস্য, সভাপতি বা চেয়ারম্যান। জেলা পরিষদের সভাপতি কে হন? জেলা পরিষদের সভাপতি হন অপশন ডি, সভাপতি বা চেয়ারম্যান জেলা পরিষদের সভাপতি হন। দ্য লাস্ট সুপার চিত্রটি কার আঁকা? দ্য লাস্ট সুপার চিত্রটি কার আঁকা? মাইকেল অ্যাঞ্জেলো, পিকাসো, লিওনার্দো দা ভিঞ্চি, রাফায়েল। দ্য লাস্ট সুপার চিত্রটি কার আঁকা? তো বন্ধুরা, দ্য লাস্ট সুপার চিত্রটি আঁকা হচ্ছে অপশন সি, লিওনার্দো দা ভিঞ্চি। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম তৈলখানি কোনটি? ভারতের প্রথম তৈলখানি কোনটি? বোম্বে হাই, ডিগবয়, নাহরকাটিয়া, অঙ্কলেশ্বর। ভারতের প্রথম তৈলখানি কোনটি?
তো বন্ধুরা ভারতের প্রথম তৈলখানি হচ্ছে অপশন নাম্বার অপশন নাম্বার বি, ডিগবয়। ভারতের প্রথম তৈলখানি হচ্ছে ডিগবয়, আসামে অবস্থিত। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? ভাকরা, সিদাপং, দার্জিলিং, তেহরি, হীরাকুদ। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে অপশন বি, সিদাপং। এটি ভারতের প্রাচীনতম কেন্দ্র। যদি অপশনে যদি শিব সমুদ্র থাকলে সেটি দ্বিতীয় প্রাচীনতম হবে। প্রথম হচ্ছে সিদাপং এবং দ্বিতীয় হচ্ছে শিব সমুদ্রম। তো চলো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন। শেষ গুপ্ত সম্রাট কে ছিলেন? শেষ গুপ্ত সম্রাট কে ছিলেন? স্কন্দগুপ্ত, কুমারগুপ্ত, বিষ্ণুগুপ্ত, বালাদিত্য। শেষ গুপ্ত সম্রাট কে ছিলেন? শেষ গুপ্ত সম্রাট ছিলেন অপশন সি, বিষ্ণুগুপ্ত ছিলেন শেষ গুপ্ত সম্রাট। তো পরবর্তী প্রশ্ন। রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়? রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়? 1893, 1895, 1897, 1901। রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়? তো রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় অপশন সি, 1897। 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়। চাপ পরিমাপের একক কী? চাপ পরিমাপের একক কী? জুল, নিউটন, পাস্কাল, ওয়াট। চাপ পরিমাপের একক কী? তো চাপ পরিমাপের একক হচ্ছে অপশন নাম্বার অপশন সি, পাস্কাল। চাপ পরিমাপের একক। জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? 26শে জানুয়ারি, 28শে ফেব্রুয়ারি, 5 জুন, 15 আগস্ট। জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? তো বন্ধুরা, জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয় মূলত অপশন নাম্বার সি, অপশন নাম্বার বি, 28শে ফেব্রুয়ারি। জাতীয় বিজ্ঞান দিবস 28শে ফেব্রুয়ারি। নেকচাঁদ রক গার্ডেন কোথায় অবস্থিত? নেকচাঁদ রক গার্ডেন কোথায় অবস্থিত? দিল্লি, চণ্ডীগড়, জয়পুর, সিমলা। নেকচাঁদ রক গার্ডেন কোথায় অবস্থিত? সেটি হচ্ছে অপশন বি, চণ্ডীগড়। চণ্ডীগড়ে নেকচাঁদ রক গার্ডেন অবস্থিত। পরবর্তী প্রশ্ন। এলাহাবাদ প্রশস্তিতে কবিরাজ কাকে বলা হয়েছে? এলাহাবাদ প্রশস্তিতে কবিরাজ কাকে বলা হয়েছে? সমুদ্রগুপ্ত, হরিসেন, কালিদাস, অশ্বঘোষ। এলাহাবাদ প্রশস্তিতে কবিরাজ কাকে বলা হয়েছে? তো এলাহাবাদ প্রশস্তিতে কবিরাজ বলা হয়েছে মূলত অপশন এ, সমুদ্রগুপ্তকে কবিরাজ বলা হয়েছে এলাহাবাদ প্রশস্তিতে। ডাব্লু এর ফুল ফর্ম কি? ডাব্লু এর ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড ওয়েব ওয়াইড, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়ার্ল্ড। তো ডাব্লু এর ফুল ফর্ম কি? তো বন্ধুরা, ডাব্লু এর ফুল ফর্ম হচ্ছে অপশন বি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। অপশন নাম্বার বি, ডাব্লু এর ফুল ফর্ম। আর বন্ধুরা, তোমার অনেকেই যারা ফুল ফর্ম বা এসব, কিন্তু এসব WBSSCতে খুব ইম্পর্টেন্ট, যে ফুল ফর্ম, এটার কি ফুল ফর্ম, তো এটা অবশ্যই মনে রাখবে। রাষ্ট্রপতি নির্বাচনের কথা কোন অনুচ্ছেদে আছে? রাষ্ট্রপতি নির্বাচনের কথা কোন অনুচ্ছেদে আছে? 52, 53, 54, 56। রাষ্ট্রপতি নির্বাচনের কথা কোন অনুচ্ছেদে আছে? সেটি হচ্ছে অপশন সি, 54 নম্বর অনুচ্ছেদ বা 54 নম্বর ধারা। আর যদি রাষ্ট্রপতি নির্বাচনের ধারা আসে, সেটি হচ্ছে 66 নম্বর ধারায় উপরাষ্ট্রপতি নির্বাচনের অনুচ্ছেদ বর্ণিত আছে। 54তে আছে রাষ্ট্রপতি এবং 66তে আছে উপরাষ্ট্রপতি। তো পরবর্তী প্রশ্ন। চৌরি চৌরার ঘটনার পর কোন আন্দোলন প্রত্যাহার করা হয়? চৌরি চৌরার ঘটনার পর কোন আন্দোলন প্রত্যাহার করা হয়? আইন অমান্য আন্দোলন, স্বদেশী আন্দোলন, অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। চৌরি চৌরার ঘটনার পর কোন আন্দোলন প্রত্যাহার করা হয়? সেটি হচ্ছে অপশন সি, অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়। গান্ধী আরউইন চুক্তি কবে হয়? গান্ধী আরউইন চুক্তি কবে হয়? 1930, 1931, 1932, 1933। গান্ধী আরউইন চুক্তি কবে হয়? গান্ধী আরউইন চুক্তি মূলত অপশন বি, 1931 সালে হয় গান্ধী আরউইন চুক্তি। স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, লাল বাহাদুর শাস্ত্রী।
স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে অপশন সি সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন। মহারত্ন তকমা প্রদান করে কে? মহারত্ন তকমা প্রদান করে কে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কেন্দ্রীয় সরকার, নীতি আয়োগ। মহারত্ন তকমা প্রদান করে কে? মহারত্ন তকমা প্রদান করে মূলত অপশন সি কেন্দ্রীয় সরকার মহারত্ন তকমা প্রদান করে থাকে। লোনা হ্রদ লোনা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? লোনা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড। লোনা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? তো বন্ধুরা, লোনা হ্রদ হচ্ছে অপশন সি মহারাষ্ট্রের লোনা হ্রদ অবস্থিত। 43 নম্বর কোশ্চেন আজকের। জনপ্রিয় হাদাবদা কার্টুন চরিত্রের স্রষ্টাকে? জনপ্রিয় হাদাবদা কার্টুনের চরিত্রের স্রষ্টাকে? সত্যজিৎ রায়, নারায়ণ দেবনাথ, লীলা মজুমদার, সুকুমার রায়। জনপ্রিয় হাদাবদা কার্টুনের চরিত্রের স্রষ্টা হলেন অপশন বি নারায়ণ দেবনাথ। জনপ্রিয় হাদাবদা কার্টুনের চরিত্রের স্রষ্টা অপশন বি নারায়ণ দেবনাথ। অমিতাঘাত উপাধি কে ধারণ করেছিলেন? অমিতাঘাত উপাধি কে ধারণ করেছিলেন? অশোক, বিন্দুসার, রাজেন্দ্র চোল, চন্দ্রগুপ্ত মৌর্য। অমিতাঘাত উপাধি কে ধারণ করেছিলেন? অমিতাঘাত উপাধি ধারণ করেছিলেন অপশন বি বিন্দুসার। 45 নম্বর কোশ্চেন। কোন শহরটিকে মুলামুথা নদীর তীরে অবস্থিত? কোন শহরটি মুলামুথা নদীর তীরে অবস্থিত? মুম্বাই, নাগপুর, পুনে, নাসিক। কোন শহরটি মুলামুথা নদীর তীরে অবস্থিত? সেটি হচ্ছে অপশন সি পুনে, মুলামুথা নদীর তীরে অবস্থিত। তো পরবর্তী প্রশ্ন, নিচের কোন ব্যক্তিত্ব গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হননি? নিচের কোন ব্যক্তি গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হননি? পণ্ডিত রবিশঙ্কর, এ আর রহমান, জাকির হোসেন, সত্যজিৎ রায়। নিচের কোন ব্যক্তিত্ব গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হননি? তিনি হচ্ছে অপশন সি অপশন ডি সত্যজিৎ রায় গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হননি। সহ্যাদ্রি নামে পরিচিত কোন পর্বতশ্রেণী? সহ্যাদ্রি নামে পরিচিত কোন পর্বতশ্রেণী? আরাবল্লী, বিন্ধু, পশ্চিমাঘাট, সতপুরা। সহ্যাদ্রি নামে পরিচিত কোন পর্বতশ্রেণী? আরাবল্লী, বিন্ধু, পশ্চিমাঘাট, সতপুরা। সেটি হচ্ছে অপশন সি পশ্চিমাঘাট। ভারতের দীর্ঘতম উপনদী কোনটি? ভারতের দীর্ঘতম উপনদী কোনটি? গোদাবরী, নর্মদা, যমুনা, কাবেরী। ভারতের দীর্ঘতম উপনদী কোনটি? ভারতের দীর্ঘতম উপনদী হলো মূলত অপশন সি যমুনা। ভারতের দীর্ঘতম উপনদী। সমগ্র ভারতের মোট কতগুলি দ্বীপ রয়েছে? সমগ্র ভারতের মোট কতগুলি দ্বীপ রয়েছে? 527টি, 560টি, 572টি ও 600টি। সমগ্র ভারতের মোট কতগুলি দ্বীপ রয়েছে? সমগ্র ভারতে মোট 572টি দ্বীপ রয়েছে। আজকের বন্ধুরা লাস্ট প্রশ্ন, আরেকটা প্রশ্ন দেখি যদি পারি তো দিয়ে দেবো। চামড়ার প্রধান উপাদান কি? চামড়ার প্রধান উপাদান কি? ক্যালসিয়াম, কেরাটিন, কোলাজেন, ফ্যাট। চামড়ার প্রধান উপাদান কি? তো বন্ধুরা, চামড়ার প্রধান উপাদান হচ্ছে অপশন সি কোলাজেন। আর বন্ধুরা, আজকের এটাই লাস্ট কোশ্চেন, কারণ ওই ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে। আশা রাখবো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, কারণ টেলিগ্রামে আমি প্রতিদিনকার আপডেট প্রতিদিন টেলিগ্রামে দিই। তো অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবে। তো বন্ধুরা, আজকের জন্য বাই বাই, এতটুকুই। অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।